মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে দেওয়ার পর আগে থেকে ডুমডুম করে কাটা পেঁয়াজগুলো আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। শক্ত শক্ত থাকে সেইভাবেই রাখবো, কেন মাংসটার সাথে কষাতে হবে তো। এবার আমি এই মাংসটা দিয়ে দেব। একটু কালারের জন্যে এতে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। যে যেরকমভাবে কালার পছন্দ করো সেইভাবে দিয়ে দেব। স্বাদ আনার জন্যে আমি এতে চিনি দিয়ে দিয়েছি। এবার আমি এই মশলাটাকে দিয়ে মাংসটাকে আবার খানিকক্ষণ ভালো মতো কষিয়ে নেব। দেখেছেন, সব মাংসের সাথে মশলাটা মিশে গেছে। এবার এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। এখনই দেখতে কত সুন্দর লাগছে দেখুন, তাও তো কষানো হয়নি পুরো। এটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দিই এর মধ্যে। মেয়েটা ভালো মতো আগে কষিয়ে নিই। তেল বেরিয়ে গেছে। এবার আমি এই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার খানিকক্ষণ ভালো মতো এর সাথে কষিয়ে নেব। কাসুরি মেথি দিয়ে দেব। যাদের ঘরে থাকবে তারা দেবেন, আর না হলে দিতে হবে না। এবার আবার আমি একটু নাড়াচাড়া দিয়ে এতে সামান্য একটু জল দিয়ে দেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এখানে আমার জলও গরম হয়ে গেছে। আমি এই জলটা সবটা দেব না, একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমার চিকেন কষা। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে করে খেয়ে দেখবেন। চটজলদি চিকেন কষা।